ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে গিয়েছে। এই প্রচার প্রচারণারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো। দেখুন, নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার কি? মূলত জনগণের সাথে লিখিতভাবে প্রতারণা করা বা ধোঁকা দেওয়ার একটি দলিলই হচ্ছে এই নির্বাচনী ইশতেহার। ও সরি সরি সরি, এটা না। মূলত জনগণের কাছে কোনো প্রার্থী বা কোনো দলের লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়াই হচ্ছে, উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতি দেয়াই হচ্ছে নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো। প্রথম যেটা বলেছি ওটা কিন্তু সত্য না, পরেরটা সত্য। জি হ্যাঁ। এছাড়াও নির্বাচনী ইশতেহারে কি কি থাকতে পারে? 1 নম্বর, রাষ্ট্রের সকল বিভাগকে কিভাবে ধ্বংস করা হয় বা ধ্বংস করা হবে। ওহ সরি সরি সরি, আবার ভুল হচ্ছে। রাষ্ট্রের সকল বিভাগকে কিভাবে ঢেলে সাজানো হয়। দ্বিতীয়ত, অর্থনীতিতে কিভাবে ধ্বংস করা হয়, লুটপাট করা যায়, মানি লন্ডারিং করা যায়। সরি, আবার সরি সরি সরি, আজকে যে এইসব বেরোচ্ছে, অর্থনীতিকে কিভাবে ভালোভাবে সাজানো যায়, দুর্নীতিতে 3 নম্বর, দুর্নীতিকে কিভাবে আরো বাড়ানো যায়, কিভাবে লুটপাট করা যায়, দুর্নীতিবাজরা আরো কিভাবে ভালো দুর্নীতি প্রজেক্ট পেতে পারে, দুর্নীতি করতে পারে বিভিন্ন প্রজেক্ট থেকে। উফ, আবার সরি সরি সরি, মূলত দুর্নীতি মুক্ত বাংলাদেশ কিভাবে করা যায়। এছাড়া রয়েছে আপনার শিক্ষা খাত, সবাইকে পাশ করে দিয়ে শিক্ষিত বেকার গড়ে তোলা। সরি সরি, এটা না। মূলত শিক্ষার সংস্কার করা, উন্নয়ন করা, স্বাস্থ্য খাত। আপনার নেতারা সুস্থ হলে বিদেশ চলে যাবে। এছাড়াও সরকারি হসপিটাল হচ্ছে শুধুমাত্র গরিবদের জন্য থাকবে। এটা না, এটা না, এটা না। প্ল্যানগুলো হচ্ছে শুধু এগুলো স্বাস্থ্য খাতে আমেরিকার পর্যায়ে নিয়ে যাওয়া। এছাড়া রয়েছে কিছু জনগণকে কার্ডের ব্যবস্থা করে তাদের ধোঁকা দেওয়া, জনগণের ট্যাক্সের টাকাই তাকে তাকে ফেরত দিয়ে বলা যে আমরা করেছি। এটা না। আবার মূলত কিছু দেশ হিসাবে কার্ড টার্ড দিয়ে জনগণকে মনে করেন জনগণের কাজ করা, এই জন্যই মূলত নির্বাচনের ইশতেহার ঘোষণা করা বা নির্বাচনের ইশতেহারে থাকে। এখন নির্বাচনের ইশতেহার কেন গুরুত্বপূর্ণ? মূলত এর মাধ্যমে আপনার বিভিন্ন দল বা রাজনৈতিক দল বা ব্যক্তি যে জনগণের সাথে প্রতারণা করবে এটা আগেই জনগণকে বুঝিয়ে দেওয়া। সরি সরি, প্রথম কিছু আমার ধরেন না। মূলত জনগণের সাথে তারা যে প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়নে সেটা তুলে ধরা। এছাড়াও জনগণের কাছে দায়বদ্ধ থাকার নামে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যে আমরা আপনার কাছে দায়বদ্ধ, শুধু খাতা কলমে, বাস্তবে না। সরি, আবার ভুল। মূলত জনগণকে যার কাছে নিজের দায়বদ্ধতা প্রকাশ করা। এখন বাস্তবে নির্বাচনের যে ম্যানিফেস্টোর যে বাস্তবতা, এটা মূলত প্রার্থীদের দায়বদ্ধতা করে মুখে, খাতা কলমে। আবার আবার মানে আসলে বাস্তবে দায়বদ্ধতা রাখে প্রার্থীদের। এছাড়াও এটা মূলত জন নির্বাচনের মাঠে ভোটারদের সাথে বিট্রে করার নতুন একটি tool। সরি সরি, প্রতারণা না। তো আপনারা বুঝতে পারছেন যে আমি যা প্রথমে বলছি এটা কিন্তু ভুল, মানে মুখ ফসকে বলে আজকে হচ্ছে, কেন জানি না হচ্ছে, বাট আপনারা ওটা বিশ্বাস করেন না। পরে যেগুলো বলেছি ভালো ভালো কথা, ওগুলো বিশ্বাস করেন, ঠিক আছে? ওগুলা কিন্তু সত্যি। আমি কিন্তু প্রথম যেটা যেটা বলেছি ওগুলো কিন্তু সত্য না, পরেরটা কি সত্য। না হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার এটা আসলেই জনগণের সাথে লিখিতভাবে বেইমানি বা বিট্রে করারই একটি দলিল। সরি 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 সরি, এটা হচ্ছে জনগণের ভালো কাজের, জনগণের সাথে ভালো উন্নয়ন কাজের জন্য লিখিত একটি দলিল। ইয়েস। আপনারা জানাবেন নির্বাচনী ম্যানিফেস্টো কি আসলে আপনাদের মতে কি। ধন্যবাদ।